৩০ জন উদ্যোক্তার দেশীয় পণ্যের জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হল কেয়ার অব ঢাকার স্প্রিং কার্নিভাল। বসন্তের আগমনী বার্তা নিয়ে ৭ ও ৮ ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডি ২৭ নম্বরের মাইরাস সেন্টারে ৩০ জন সৃজনশীল উদ্যোক্তার অংশগ্রহণে অনুষ্ঠিত হল কেয়ার অব ঢাকার স্প্রিং কার্নিভাল সিজন 2। কালার্স অব বাংলাদেশ থিমে উৎসবকে বাংলাদেশের রঙে রাঙাতে বাংলাদেশের বহুমাত্রিক ও বহুবর্ণের উপস্থিতি দেখা যায় এবারের স্প্রিং কার্নিভালে। এছাড়াও অংশগ্রহণকারী উদ্যোক্তাদের নিয়মিত সিগনেচার পণ্য আর বসন্তের আমেজে নতুন নতুন পণ্যের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজন প্রসঙ্গে কেয়ার অব ঢাকার অন্যতম সমন্বয়কারী ও ফ্যাশন ব্র্যান্ড সরলার কর্ণধার মানসুরা স্পৃহা বলেন, এবারে থার্ড এক্সিবিশন হচ্ছে এবং এই স্প্রিং কার্নিভাল হিসেবে আমাদের দ্বিতীয় এক্সিবিশন। এবারে আসলে আমাদের 6 মাস আগে থেকে এটার প্রস্তুতি চলছিল। এবারে আমাদের যে আয়োজনটা হচ্ছে এখানে 30 জন উদ্যোক্তা অংশ নিয়েছেন এবং আমাদের মূল যে মানে ইভেন্টের মূল যে আমাদের ফোকাস পয়েন্ট সেটা হচ্ছে আমরা একটা থিম ওয়ার্ক করেছি যেটার নাম হচ্ছে কালার্স অফ বাংলাদেশ। এই কালার্স অফ বাংলাদেশে আমাদের 30 জন উদ্যোক্তা একটা করে প্রোডাক্ট ডিজাইন করেছে, যেটা বিগত 6 মাস ধরে কিউরেশন চলেছে। সেটা সবাই মিলে আমরা একসাথে অনেকবার মিটিং করে কিভাবে আমরা বাংলাদেশকে কালারফুল হিসেবে প্রেজেন্ট করতে পারি সেইভাবে আমরা করার চেষ্টা করেছি। আর অনেকদিন পরে ইভেন্ট হচ্ছে, আমাদের 2 বছর পরে। আমাদের রেসপন্স খুবই ভালো, সবাই আসছেন, প্রশংসা করছেন এবং একই সাথে অনেক কেনাকাটা করছেন। আশা করি বাকি যে সময়টুকু আছে সেই সময়েও আমাদের আরো অনেক বেশি ক্রেতা বন্ধুরা আসবেন। কেয়ার অব ঢাকার এই প্রদর্শনীতে পোশাক, গয়না, প্রসাধনী ও স্কিন কেয়ার, ব্যাগ, আর্টস ও ক্রাফট, হোম ডেকোর এই 7 ক্যাটাগরিতে 30টি দেশীয় উদ্যোক্তা ব্র্যান্ড তাদের সেরা পণ্যগুলো নিয়ে হাজির হন। আশানুরূপ সাড়াও পাচ্ছি। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে এই যে মানুষজন আসছে, দেখছে, কিনছে, পছন্দ করছে, ভালো লাগা শেয়ার করছে, এটা একটা অনেক বড় পাওয়া মনে হয়। এখানে ওরা স্পেস দিচ্ছে, আমাদের ব্র্যান্ডিং এর সুযোগ আছে, আমাদের নিজেদের একটা আয়োজন করে সাজিয়ে গুছিয়ে আমরা প্রোডাক্টটাকে প্রেজেন্ট করতে পারি, যার জন্য আমি মনে করি যে এই ধরনের এক্সিবিশন গুলো খুবই দারুণ। আমাদের স্প্রিং কার্নিভালটা আসলে মূলত বসন্তকে ঘিরেই তৈরি করা এবং আমরা যে বরাবরই একটা থিম ওয়ার্ক করি, কালার্স অফ বাংলাদেশ এবারের থিম। সেই থিমে 30 জন উদ্যোক্তা একই ভাবে একসাথে কাজ করেছি। আর আমরা সুরঞ্জনা নিয়ে এখানে এসেছি মূলত আমাদের ফাল্গুন এবং ভালোবাসার দিনকে ঘিরে, আবার সামনে 21 আছে, সেই সবকিছু নিয়ে আমাদের নতুন কালেকশনগুলো নিয়ে আমরা এবারের এই স্প্রিং কার্নিভালে এসেছি। এবং রেসপন্স ভালো এই কারণে যে আমরা একদম নতুন কালেকশনে মেলায় 10% ছাড় দিয়েছিলাম। তো নর্মালি একদম নতুন কালেকশনে তো ছাড় পাওয়া যায় না, মেলায় এসে যারাই কেনাকাটা করছেন 10% ছাড়টা তারা নিতে পারছেন আর কি, অফারটা। কেয়ার অব ঢাকা সিজন স্প্রিং কার্নিভাল সিজন 2 এখানে আমরা এসেছি। আমরা 30 জন উদ্যোক্তা, এখানে প্রদর্শনী চলছে, চমৎকার আয়োজন। এখানে আমি আমার সিগনেচার প্রোডাক্ট নোটবুক, টি শার্ট, টোট ব্যাগ, শাড়ি, ল্যাম্পশেড এরকম বিভিন্ন ধরনের প্রায় 10 ধরনের প্রোডাক্ট নিয়ে এখানে এসেছি। ভালো লাগছে এবং ভালো সাড়া পাচ্ছি, সবাই পছন্দ করছেন, কিনছেন, এটা আমাদের জন্য অনেক আনন্দের। আর এখানে নতুন নতুন ক্রেতা তৈরি হচ্ছে, এটা আরো বেশি ভালো লাগছে। স্প্রিং কার্নিভালে মানে কেয়ার অব ঢাকার সঙ্গে আমাদের এটা তৃতীয় মেলা। আমাদের মেলার রেসপন্স খুবই দারুণ। আমাদের নতুন যে ডিজাইনটা এসছে সেটা হচ্ছে বাংলাদেশের 8টা বিভাগের 8টা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে। এইটা আমাদের বেশ ভালো রেসপন্স পাচ্ছে। প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অনলাইনে এবং 2টা আমাদের আউটলেট আছে, খুঁতে পাবেন আর হচ্ছে আজিজ সুপার মার্কেট পৌরাণীকে পাবেন। গত বছর অভূতপূর্ব সাড়া পাওয়ার পর এবারও প্রত্যেক উদ্যোক্তা কালার্স অব বাংলাদেশ থিমে দীর্ঘ 6 মাসেরও বেশি সময় ধরে কেয়ার অব ঢাকার জন্য বিশেষ পণ্য তৈরি করেন।